হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি রূপা আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো কেমন লাগে অবশ্যই জানিও ব্লগটা। তো দেখো, চলো দেখতে থাকো আমার নতুন ব্লগটা। তো দেখো, সকাল সকাল তো উঠে পড়েছিলাম, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে প্রতিদিনের জামাকাপড় প্রতিদিন কিন্তু শুকাচ্ছে না। তাই প্রতিদিনই কিছু কিছু জামাকাপড় ভিজা থাকছে, সেগুলোই কিন্তু ওপরে এখন নিয়ে গেছিলাম ছাদে মেলতে। তো দেখো, আকাশের অবস্থাটা কিন্তু অত্যাধিক খারাপ, তাও ভাবলাম যে গিয়ে মেলে দিয়ে আসি। আর এগুলো যদি এখন না মালি না, কেমন একটা গন্ধ হয়ে যাবে, তো মোটেই ভালো হবে না। এখানে হাওয়াতে যেটুকু শুকায় সেটুকুই কিন্তু অনেক। সকাল থেকে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তবে আমার এই সকালের ব্লগগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না, কেননা সকালবেলা কিন্তু আমার অনেকটাই তাড়া থাকে অফিসে যাওয়ার। এই জন্য কিন্তু ওই যে ভিডিও বানিয়ে যে আমি যাব, সেই সময়টাই কিন্তু আমি একদমই পাই না। যাই হোক, আর অফিস থেকে ফেরার পরে যেটুকু ভিডিও করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ সকালে কিন্তু বানাবো রুটি আর ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলোকে তো আমি কেটে নিয়ে আগেই রেখেছি, আর রুটিটাকে এখন করে নিলাম। আর এই রুটি ভেন্ডি ভাজা না খেতে আমার তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, তবে এখন কিন্তু ঠেলাই পড়ে এসবই খাচ্ছে, কেননা অত্যাধিক সুগারটা বেড়ে গেছে। এখন যা দেবো সেটাই খাবে আর কি, ওর জন্য একটু ভাবছি আলাদা আলাদা করে রান্না করব। যাই হোক, ভেন্ডি ভাজাটা কিন্তু অল্প তেলেই রান্না করা যায়, আর ভাজেও খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। যে এখন তো ভেন্ডি ভাজা রুটি দিয়ে দিয়ে দেবো। আর ওদিকে ছেলে কিন্তু মুখ টুক ধুয়ে রেডি হয়ে বসে রয়েছে, আমি কখন ওকে টিফিন দেবো। ও তো বেশিরভাগ দিনই ছাতু খায়, তাই আজকে কিন্তু ছাতুটাকে নতুন প্যাকেটই এনেছিলাম। ভাবলাম কৌটোতে ভরার আগে আগে ওকে ছাতুটাকে গুলে দিয়ে নিই। তবে এই ছাতুটা জানো তো, খোসা শুদ্ধ ছাতু ভাঙায়, তবে এই ছাতুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোলার গন্ধটাও আসে, খুব ভালো জানো তো ছাতুটা। এটা তো আমাদের পাশের বাড়িতেই করে, ওখান থেকে কিন্তু সবসময় আমি ছাতু মুড়ি এসব কিন্তু নিয়ে আসি। আর ছাতুটা টেস্ট বলে আমার ছেলে কিন্তু এই ছাতুটা ছাড়া বাজার থেকে ছাতু আনলে একদমই খেতে চায় না। এদিকে দেখো, ছাতুটা গুলে দিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু ডাল বসিয়েছিলাম। আজ বারটা ছিল সোমবার। সোমবার দিন তো সবসময় আমরা নিরামিষই খাই। আমি অবশ্য বাইরে গেলে নিরামিষ খাই না, আর তোমাদের দাদাভাই কিন্তু নিরামিষ খায়। এদিকে ওলের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম। আর এই ওলের তরকারি নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো, একটু ঘি গরম মশলা দিয়ে ওলের তরকারি নিরামিষভাবে করলে খেতে অপরূপ সুন্দর লাগে। যাই হোক, আজ কিন্তু বেশি রান্না করব না, কারণটা হচ্ছে আজ কিন্তু রাত্রে নেমন্ত্রণ আছে। ছেলেকে এক্সারসাইজ টেবিলে বসিয়ে দিয়েছিলাম, ওদিকে ছেলের ঘরের বিছনাটাকে ভালো করে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। আমি আবার ওই শলার ঝাঁটা পছন্দ করি, তাই জন্য শলার ঝাঁটা দিয়ে না বিছনাটাকে ভালো করে ঝাড়ি। আর তারপরে ছেলেকে স্নান টান করিয়ে আমার বিছনাতে বসাই। আর এদিকে দেখো, যে বেড কভারগুলো ও মাঝে সাঝে রাত্রিবেলা গায়ে দেয়, সেগুলোকেই এখন সব ভাজ টাজ করে রাখছি। ঘরটা গোছানো থাকলে নিজের মনটাও ভালো থাকে। ওদিকে ছেলের এক্সারসাইজ শেষ, ছেলে অপেক্ষা করছে ওকে কখন স্নান করাবো। আর এদিকে না দুদিন ধরে ওই যে ভাতটা রান্না করছি আমার আর আমার ছেলের জন্য আলাদা, আর দেরাদুন রাইসটা করছি খালি আমার বরের জন্য। যাই হোক, এদিকে আমাদের ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছুটা চাল নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ওটা আর কি গরম গরম করে দেবো, ওটা তো করতে বেশি টাইম লাগবে না। এই জন্য কিন্তু চালটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ফুটালে 2 ফুট 3 ফুট দিলেই কিন্তু ভাতটা হয়ে যায়। এখন চালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। তবে আমি আর আমার ছেলে কিন্তু এই চাল খেতে একদমই পছন্দ করি না। এমনি যে মোটামুটি চাল মিনিকেট সেগুলো খেতেই কিন্তু আমরা পছন্দ করি, আর ভালো লাগে। এই চালটা না সবসময় মাংস টাংস ছাড়া একদমই ভালো লাগে না। এখন ওই চালটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। আর সমস্ত কাজকর্ম তো আমি এইভাবেই করি সবসময়। আমি যে ভিডিও দিই তোমরা কিন্তু দেখো, আর অনেক কমেন্টস করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো। আমি সবসময় রিপ্লাই দিতে পারি না ঠিকই, কিন্তু সব কমেন্টস দেখি। বা আর এদিকে দেখো, ডাল ভিজিয়ে কটা বড়াও করে নিয়েছিলাম। আর তারপরে রাত হলে একদম রেডি হয়ে নিয়েছিলাম ওখানে যাব বলে, কাকার বাড়ি আর কি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি কাকার বাড়ি। কাকার মেয়ের মানে আমার কাকাতো বোনের ছেলে আজকে জন্মদিন, তাই জন্য ওখানে আজকে রাতে নিমন্ত্রণ আছে, তাই যাচ্ছি। তো আমি মোটামুটি এখন রেডি হয়ে গেছি, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর এই যে পুরো রেডি।
তারপরে একদম ওদের বাড়ি পৌঁছে গেছিলাম। বিকালের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল। তারপরে বৃষ্টিটা ঝরলে আমি আমার ছেলে বর আর আমি তিনজনে মিলেই গেছিলাম। তবে ওদের আয়োজনটা খুব ছোট ছিল, বেশি লোককে বলেনি আর কি, অল্প আত্মীয় স্বজন নিয়ে অনুষ্ঠানটা করেছিল। কিন্তু খাবার মেনু ছিল অসাধারণ। আর দেখেছো যে কেকটা কাটছে সেটাও ছিল খুব সুন্দর আর খুব টেস্টি। যাই হোক, আমার ছেলে তো বসে রয়েছে আর এদিকে ও কিন্তু কেকটা কাটছে। আর এত ভালো না, প্রতিবার জন্মদিনে আমরা কিন্তু ইনভাইট থাকি আর ওর জন্মদিনে কিন্তু যাই। এবারের জন্মদিনটা ওর দাদু বাড়িতে হচ্ছে, আর মানে নিজের বাড়িতে কিন্তু এবারের জন্মদিনটা করেনি, কেননা ছোট করে করেছিল বলে এখানেই করেছে। ওখানে করলে তো সবসময় সারা বছর বড় করেই করে আর কি, প্রতি বছর। আর এদিকে দেখো আমরা তো বসেছিলাম, অনেক কটাই লোক এসেছিল, আর যত পরিমাণ লোক আশা করেছিলাম তত পরিমাণ লোক কিন্তু ছিল না। যাই হোক, এখন কেক কেটে তো ভাগাভাগি করে সবাই খাওয়া হলো। আর তারপরে কিন্তু রাতটা অনেকই হয়েছে, আমরা তো বেশ রাতেই গেছিলাম খেতে বসার জন্য বলছিল, তো খেতে বসলাম। ভাত ছিল, মাছের মাথা দিয়ে ডাল, আর ওদিকে বেগুনি, তারপরে দিয়েছিল পটল চিংড়ি, আর সাথে ছিল ইলিশ মাছ ভাপা, আর ফ্রাইড রাইস আর মটন।